ইলেকট্রনিক্সে মানে একদম ঠিকঠাক মাপজোকটা যে কতটা দরকারি সেটা আমরা সবাই জানি। একটু ভাবুন তো, ছোট্ট একটা রেজিস্টারের মান যদি সামান্য এদিক ওদিক হয়, উফ, পুরো সার্কিটটাই কিন্তু বিগড়ে যেতে পারে। একদম ঠিক। আর এই যে নিখুঁত পরিমাপের দুনিয়া, এখানে ব্রেথ সার্কিটগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। হ্যাঁ, তো আজ আমরা ইলেকট্রনিক মেজারমেন্টস আর ইনস্ট্রুমেন্টেশনের ভেতরে থাকা এই ব্রিজ সার্কিট নিয়েই কথা বলবো, মানে ডিসি আর এসি ব্রিজ নিয়ে। ঠিক, আমাদের কাছে এই বিষয়ে কিছু জরুরি তথ্য আছে। আমরা চেষ্টা করব এই ব্রিজগুলোর মূল কনসেপ্টগুলো মানে একদম সহজভাবে আলোচনা করতে। কিভাবে কাজ করে, কেন এত রকম ব্রিজ দরকার হয়, এই সব আর কি। দারুণ। তাহলে চলুন শুরু করি ডিসি ব্রিজ দিয়ে। প্রথমেই যে নামটা মনে আসে সেটা হলো হুইটস্টোন ব্রিজ। বেশ পরিচিত নাম। এটা ঠিক কিভাবে কাজ করে যদি একটু বলেন। হ্যাঁ, হুইটস্টোন ব্রিজকে তো রেজিস্ট্যান্স মাপার একটা ক্লাসিক পদ্ধতি বলা যায়। অনেকটা মানে পুরনো দিনের দাড়িপাল্লার মতো। দাড়িপাল্লা, ইন্টারেস্টিং। হ্যাঁ, এতে 4টে রেজিস্টারের একটা নেটওয়ার্ক থাকে। তার মধ্যে একটির মান আমরা জানি না, ওটাই মাপতে হবে। যখন ব্রিজটা ব্যালেন্সড অবস্থায় আসে, মানে যখন গ্যালভানোমিটারে কোনো কারেন্ট যায় না। ও আচ্ছা, মানে যখন দুটো নির্দিষ্ট পয়েন্টের মধ্যে ভোল্টেজ শূন্য হয়ে যায় তখন। একদম ঠিক তখন বাকি 3টে জানা রেজিস্টারের মানের অনুপাত ব্যবহার করে আমরা অজানা রেজিস্ট্যান্সটা বের করে ফেলতে পারি। বাহ, অনেকটা ওই সিস খেলার মতো, তাই না? দুদিকে সমান ওজন দিলে যেমন সিস নড়ে না। ঠিক ধরেছেন, এখানেও রেজিস্ট্যান্সের মানের একটা নির্দিষ্ট অনুপাত মিলে গেলেই গ্যালভানোমিটার শূন্য দেখায়। এটা মাঝারি মানের রেজিস্ট্যান্স খুব নিখুঁতভাবে মাপার জন্য দারুণ কাজের। আচ্ছা, তাহলে মনে রাখার জন্য প্রশ্নটা থাকলো, হুইটস্টোন ব্রিজ মূলত কোন ধরনের রেজিস্ট্যান্স মাপতে সবচেয়ে বেশি কাজে লাগে? মাঝারি মানের রেজিস্ট্যান্স। কিন্তু যদি খুব কম মানের রেজিস্ট্যান্স মাপতে হয়, ধরুন একটা মোটা তার বা একটা শান্টের রেজিস্ট্যান্স, সেখানে কি হুইটস্টোন ব্রিজ একই রকম ভালো কাজ করবে? সেখানেই একটা কিন্তু আছে। খুব কম রেজিস্ট্যান্স যখন মাপি, তখন ওই যে সংযোগকারী তারগুলো থাকে বা কন্ট্যাক্ট পয়েন্টগুলো, সেগুলোরও তো নিজস্ব একটা রেজিস্ট্যান্স থাকে, তাই না? হ্যাঁ, তা তো থাকেই। ওই রেজিস্ট্যান্সটা পরিমাপের হিসাবে একটা ভুল নিয়ে আসে। এই সমস্যাটা দূর করার জন্যই কিন্তু কেলভিন ডাবল ব্রিজ তৈরি করা হয়েছে। ও আচ্ছা, এটা তাহলে হুইটস্টোন ব্রিজের একটা উন্নত সংস্করণ। বলতে পারেন, এতে অতিরিক্ত অ্যাক্সেট রেশিও আর্ম থাকে, যা ওই সংযোগকারী তারের রেজিস্ট্যান্সের প্রভাবটাকে বাদ দিয়ে দেয়। বাহ, আগের ওই সিসর উদাহরণটাই যদি আবার ভাবি, তাহলে ব্যাপারটা অনেকটা এরকম যে খুব হালকা জিনিস মাপার সময় সিসর নিজের ওজনটা বাদ দিয়ে দিচ্ছে। এক্স্যাক্টলি, একদম ঠিক উপমা। তাই খুব কম মানের রেজিস্ট্যান্স যদি নির্ভুলভাবে মাপতে হয়, কেলভিন ডাবল ব্রিজ অনেক বেশি নির্ভরযোগ্য। তাহলে এই পার্থক্যটা মনে রাখা দরকার যে কেন খুব কম রেজিস্ট্যান্স মাপার জন্য হুইটস্টোনের চেয়ে কেলভিন ব্রিজ ভালো। হ্যাঁ, মনে থাকবে, কারণ ওটা সংযোগকারী তারের রেজিস্ট্যান্সের প্রভাব বাদ দেয়। আচ্ছা, এই দুটো তো গেল ডিসি রেজিস্ট্যান্সের জন্য, কিন্তু সার্কিটে যদি ইন্ডাক্টর বা ক্যাপাসিটর থাকে, মানে এসি সার্কিটের ক্ষেত্রে। ঠিক পয়েন্ট। যখনই সার্কিটে ইন্ডাকট্যান্স এল বা ক্যাপাসিট্যান্স সি এর মতো এলিমেন্ট চলে আসে, তখন শুধু ডিসি দিয়ে কাজ হয় না, আমাদের এসি সিগন্যাল ব্যবহার করতে হয়। আর তখনই দরকার পড়ে এসি ব্রিজগুলোর। এসি ব্রিজ, এগুলোতে কি বিশেষ কিছু ব্যাপার আছে? হ্যাঁ আছে। ডিসি ব্রিজে আমরা শুধু মানের ব্যালেন্স দেখছিলাম, কিন্তু এসি ব্রিজে মানের সাথে সাথে ফেজ ব্যালেন্সও করতে হয়। দুটোই জরুরি। ফেজ ব্যালেন্স, সেটা আবার কি, আর কেন জরুরি? দেখুন, এসি সিগন্যালে শুধু ভোল্টেজ বা কারেন্টের মানটাই সব নয়, সময়ের সাথে সাথে সিগন্যালটা কিভাবে বদলাচ্ছে, মানে তার দশা বা ফেজ, সেটাও গুরুত্বপূর্ণ। ইন্ডাক্টর আর ক্যাপাসিটর এই ফেজকে প্রভাবিত করে। ও আচ্ছা। তাই এসি ব্রিজে শুধু মানের দিক থেকে সমান হলেই হবে না, এই ফেজের পার্থক্যটাকেও শূন্য করতে হবে। তবেই ব্রিজটা ঠিকঠাক ব্যালেন্সড হবে। মানে ডিসি ব্রিজ যদি হয় সাধারণ দাড়িপাল্লা, এসি ব্রিজ হলো এমন দাড়িপাল্লা যা ওজন, মান আর জিনিসটা কতটা দুলছে, ফেজ, দুটোকেই ব্যালেন্স করে। বেশ ইন্টারেস্টিং তো। এসি ব্রিজের কিছু পরিচিত উদাহরণ যদি দেন, যেমন ম্যাক্সওয়েল ব্রিজ, এটার কথা শুনেছি। হ্যাঁ, ম্যাক্সওয়েল ব্রিজ খুব কমন একটা এসি ব্রিজ। এটা দিয়ে আমরা একটা জানা স্ট্যান্ডার্ড ক্যাপাসিটর ব্যবহার করে একটা অজানা ইন্ডাকটেন্স মাপতে পারি। ক্যাপাসিটর দিয়ে ইন্ডাকটেন্স মাপা, বাহ। হ্যাঁ, বিশেষ করে মিডিয়াম কিউ ফ্যাক্টরযুক্ত কয়েলের ইন্ডাকটেন্স মাপার জন্য এটা বেশ ভালো।
এখানে এই কিউ ফ্যাক্টর বা কোয়ালিটি ফ্যাক্টর জিনিসটা কি একটু সহজে বলবেন? কিউ ফ্যাক্টর হলো মানে সোজা কথায় কয়েলটা কতটা ভালো, মানে সে কতটা এনার্জি স্টোর করতে পারে আর কতটা কম এনার্জি লস করে তার একটা অনুপাত। আচ্ছা আচ্ছা, মানে ইন্ডাক্টরের কোয়ালিটি আর কি। ঠিক। তো ম্যাক্সওয়েল ব্রিজ এই মাঝারি কোয়ালিটির ইন্ডাক্টর মাপতে কাজে লাগে। তাহলে মনে রাখার জন্য ম্যাক্সওয়েল ব্রিজ কি মাপতে ব্যবহার করা হয় এবং কিসের সাহায্যে? ইন্ডাকটেন্স মাপে জানা ক্যাপাসিটরের সাহায্যে। বেশ, কিন্তু যদি ইন্ডাক্টরের কোয়ালিটি খুব ভালো হয়, মানে আপনি যেমন বললেন উচ্চ কিউ ফ্যাক্টর যদি থাকে, তার জন্য আবার অন্য ব্রিজ আছে, সেটা হলো হেইজ ব্রিজ। এটাও ইন্ডাকটেন্সই মাপে, কিন্তু বিশেষ করে হাই কিউ ফ্যাক্টর, মানে সাধারণত 10-এর বেশি কিউ ভ্যালু যাদের, সেই সব কয়েলের জন্য এটা বেশি উপযুক্ত। ও, এটাও কি ম্যাক্সওয়েলের মতো? হ্যাঁ, এটা আসলে ম্যাক্সওয়েল ব্রিজেরই একটা মডিফাইড ভার্সন। কানেকশনটা একটু আলাদা। ভাবতে পারেন খুব ভালো কোয়ালিটির স্প্রিংয়ের, মানে উচ্চ কিউ ইন্ডাক্টরের ধর্ম মাপার জন্য এটা স্পেশালি ডিজাইন করা হয়েছে। তাহলে বলুন তো, উচ্চ কিউ ফ্যাক্টরের ইন্ডাকটেন্স মাপতে কোন ব্রিজ বেশি উপযোগী? হেজ ব্রিজ। দারুণ। আচ্ছা, আরেকটা নামও খুব শোনা যায়, ভিন ব্রিজ। এটার বিশেষত্ব কি? রকম, এটা ইন্ডাকটেন্স মাপার জন্য ততটা নয় যতটা ফ্রিকোয়েন্সি মাপার জন্য বিখ্যাত। ফ্রিকোয়েন্সি মাপে? ইন্টারেস্টিং। হ্যাঁ, শুধু তাই নয়, অডিও ফ্রিকোয়েন্সি রেঞ্জে খুব স্টেবল সাইন ওয়েভ তৈরি করার জন্য যে অসিলেটর সার্কিট বানানো হয়, সেখানের প্রচুর ব্যবহার আছে। এটা দিয়ে ক্যাপাসিট্যান্সও মাপা যায় অবশ্য। মানে এটা বেশ ভার্সেটাইল। ঠিক, অনেকটা যেমন রেডিও একটা নির্দিষ্ট স্টেশনে টিউন করা হয়, ভিন ব্রিজও সার্কিটকে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে কাজ করতে বা সেই ফ্রিকোয়েন্সিটা কত তা মাপতে সাহায্য করে। তাহলে অডিও অসিলেটর তৈরি বা ফ্রিকোয়েন্সি পরিমাপে কোন ব্রিজ ব্যবহার করা হয়? ভিন ব্রিজ? চমৎকার। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, ডিসি রেজিস্ট্যান্স মাপার জন্য হুইটস্টোন মাঝারি মানের, আর কেলভিন ডাবল ব্রিজ খুব কম মানের। হ্যাঁ, আর এসি সার্কিটের ক্ষেত্রে ইন্ডাকটেন্স মাপতে ম্যাক্সওয়েল মিডিয়াম কিউ আর হেজ ব্রিজ উচ্চ কিউ, আর ফ্রিকোয়েন্সি মাপতে বা অডিও অসিলেটর বানাতে কাজে লাগে ভিন ব্রিজ। আর অবশ্যই মনে রাখতে হবে এসি ব্রিজে মান আর ফেজ দুটোই ব্যালেন্স করাটা মাস্ট। আজকের এই আলোচনা থেকে একটা জিনিস খুব পরিষ্কার হলো যে এই ব্রিজ সার্কিটগুলো শুধু সিলেবাসের টপিক নয়। একদমই তাই। বাস্তবে আমরা রোজ যেসব ইলেকট্রনিক গ্যাজেট ব্যবহার করি, ধরুন ফোন, কম্পিউটার বা ধরুন কমিউনিকেশন সিস্টেম, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল, সব জায়গায় নিখুঁত পরিমাপটা ভীষণ জরুরি। ঠিক। আর এই ব্রিজগুলোই সেই নির্ভুল পরিমাপের ভিতটা তৈরি করে দেয়। আজকের এই বেসিক কনসেপ্টগুলো যদি কেউ ভালোভাবে বুঝে নেয়, তাহলে দেখবেন ইলেকট্রনিক্সেরও আরও জটিল বিষয়গুলো, ভবিষ্যতের টেকনোলজি বোঝাটা অনেক সহজ হয়ে যাবে। একদম। একটা ভালো ভিত তৈরি হয়ে যায় আর কি। হ্যাঁ, কে বলতে পারে, হয়তো পরের বার কোনো সার্কিট বোর্ড হাতে নিলে বা কোনো ডিভাইস খুললে এই ব্রিজগুলোর কোনো একটার কথা ফট করে মনে পড়ে গেল, আর তার গুরুত্বটা তখন আরও ভালো করে অনুভব করা যাবে। এটা কিন্তু শেখার একটা দারুণ মোটিভেশন হতে পারে।